রাজ্যে চালু হলো রেশন এটিএম পরিষেবা। এতদিন এটিএম এ টাকা তুলে আসছিলেন, এখন রেশন সামগ্রীও এটিএম এ তুলতে পারবেন। তবে এই বিষয় নিয়ে কি আপডেট এসেছে, সম্পূর্ণ আপডেট আপনারা আজকের ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো রাজ্যে রেশন এটিএম পরিষেবা নিয়ে কি আপডেট এসেছে দেখুন। এখানে প্রথমেই বলা হচ্ছে রেশন তোলার জন্য আর ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই। রাজ্যে এবার চালু হলো রেশন এটিএম পরিষেবা, অর্থাৎ টাকা তোলার মতো এবার এটিএম এর মাধ্যমেই তোলা যাবে রেশন। তবে সেক্ষেত্রে রেশন দোকানে যেমন বায়োমেট্রিক ভেরিফিকেশনের মাধ্যমে খাদ্য সামগ্রী তুলতে হয়, এই এটিএমেও একই প্রযুক্তি যুক্ত করা হয়েছে। অর্থাৎ রেশন ব্যবস্থায় স্বচ্ছতা বজায় থাকার পাশাপাশি সাধারণ মানুষকে আর ঝামেলা পোয়াতে হবে না। তারপরে এখানে কি বলা হয়েছে দেখুন, রাজ্যে চালু হলো রেশন এটিএম পরিষেবা। প্রথমেই জানিয়ে রাখি, এই সুবিধা চালু করা হয়েছে ছত্তিশগড় রাজ্য সরকারের তরফ থেকে। আসলেই রাজ্যের গণবন্টন ব্যবস্থাকে আরো আধুনিকরণ এবং স্বচ্ছ করার জন্যই এই উদ্যোগ। এতে প্রতি মাসেই ভর্তুকিযুক্ত খাদ্যশস্য পাওয়ার গ্রাহকদের কাছে আরো দ্রুত ও সুবিধাজনক হয়ে উঠবে। বিশেষ করে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর প্রয়োজন পড়বে না। যখন খুশি তখন গিয়ে এটিএম এর মাধ্যমে নিজের রেশন সামগ্রী তুলে আনা যাবে। প্রাথমিকভাবে রায়পুরের বীরগাঁও এলাকায় অন্নপূর্তি গ্রিন এটিএম নামে এই পরিষেবা চালু করা হয়েছে। ধাপে ধাপে তা গোটা রাজ্য জুড়ে চালু হবে। তারপরে এখানে কি বলা হয়েছে দেখুন, এটি অনেকটাই ব্যাংকের এটিএম এর মতো কাজ করবে। এমনকি বড় ব্যাপার, 24 ঘন্টা উপলব্ধ থাকবে এই পরিষেবা। অর্থাৎ আপনার যখন খুশি তখন গিয়ে এটিএম এর মাধ্যমে রেশন সংগ্রহ করতে পারবেন। তবে সেক্ষেত্রে সুবিধাভোগীরা বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে তার জন্য নির্ধারিত চাল, গম কিংবা অন্যান্য খাদ্য সামগ্রী সরবরাহ করা হবে। আর বায়োমেট্রিকের জন্য শুধুমাত্র আঙুলের ছাপ ব্যবহার করা যাবে এই এটিএম পরিষেবায়। তারপরে এখানে বলা হয়েছে, এক্ষেত্রে উল্লেখ্য এই এটিএম এর ধারণ ক্ষমতা রাখা হয়েছে 2500 কিলোগ্রাম। খাদ্য সামগ্রী শেষ হয়ে গেলে আবার অটোমেটিক তা রিফিল হবে। বিশেষজ্ঞরা বলেছেন, কর্মজীবী মানুষদের জন্য এই পরিষেবা বিশেষভাবে উপকারে আসবে, কারণ অনেকের কাছে সময় বরাদ্দ করে রেশন দোকানে গিয়ে লাইনে দাঁড়ানো ঝামেলা হয়ে দাঁড়ায়। এমনকি এই উদ্যোগ কেন্দ্রের এক দেশ এক রেশন কার্ড ব্যবস্থার আওতায় পরিচালিত হচ্ছে বলে খবর। তবে এই ব্যবস্থা পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে চালু হবে কিনা সে বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছে না। আপাতত এটিকে পাইলট প্রজেক্ট হিসেবে চালু করা হয়েছে। তো এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখুন, এখানে একদম পরিষ্কারভাবে বলা হয়েছে যে প্রথমেই জানিয়ে রাখি, এই সুবিধা চালু করা হয়েছে ছত্তিশগড় রাজ্য সরকারের তরফ থেকে। এবার ছত্তিশগড় রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হয়েছে মানে সেটি ছত্তিশগড়ের রাজ্যতেই এই রেশন এটিএম পরিষেবাটি উপলব্ধ থাকবে, অন্য কোনো জায়গায় থাকবে না। বিশেষ করে পশ্চিমবঙ্গে তো একদমই নয়। তো এবার এই রেশন এটিএম পরিষেবা, অর্থাৎ এই এটিএম থেকে আপনারা কিভাবে আপনাদের যে রেশন সামগ্রী সেটা নিতে পারবেন। তো এই এটিএম এ একটি ডিসপ্লে থাকবে, সেই ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট দেবার একটি জায়গা থাকবে, যেখানে কিন্তু গ্রাহককে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। এবার ফিঙ্গারপ্রিন্ট দেবার পরে আপনার পরিবারে যে কার্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু নিজেই ক্যালকুলেট করে হিসাব করে আপনাকে আপনার রেশন সামগ্রী দিবেন এই মেশিন। আর সব থেকে বড় কথা সেটি হচ্ছে, এই যে মেশিনটি এটি কিন্তু 24 ঘন্টাই উপলব্ধ থাকবে, কোনো সময়ের জন্য কিন্তু এটি বন্ধ থাকিবে না। অর্থাৎ আপনি যদি সকাল থেকে বিকেল অবধি কাজ করেন তাহলে রাত্রিবেলায় মানে সন্ধ্যার পরে গিয়েও কিন্তু আপনি এই মেশিনের সাহায্যে আপনার যে রেশন সামগ্রী সেটি নিতে পারবেন বা তুলতে পারবেন। তবে এখানে আরো একটি বিষয় ক্লিয়ার করে জানানো হয়েছে যে এই মেশিনে 2500 কিলোগ্রাম খাদ্য সামগ্রী ধারণ ক্ষমতা রয়েছে। এখানে আরো বলা হয়েছে যে এই উদ্যোগ কেন্দ্রের যে এক দেশ এক রেশন কার্ড ব্যবস্থার আওতায় প্রচালিত হচ্ছে বলেই খবর। মানে কেন্দ্র সরকারের পক্ষ থেকে যে এক দেশ এক রেশন চালু করা হয়েছে সেটিও এর মধ্যে যুক্ত থাকবে, বা এক দেশ এক রেশনের পরিষেবাও আপনারা এই মেশিনের মাধ্যমে পাবেন। তারপরে এখানে দেখুন ফাইনাল যে কথা বা ফাইনাল যে ব্যবস্থা রাজ্যের পক্ষ থেকে নেওয়া হয়েছে সেটি এখানে দেখুন কি বলা হয়েছে যে আপাতত এটিকে পাইলট প্রজেক্ট হিসেবে চালু করা হয়েছে। এটি কিন্তু এখন পাইলট প্রজেক্ট হিসেবে চালু রয়েছে। আর কোথায় চালু রয়েছে এটি? ছত্তিশগড়ের রায়পুরের বীরগাঁও এলাকায় অন্নপূর্তি গ্রিন এটিএম নামে এটি কিন্তু চালু হয়েছে এই পরিষেবা। যেহেতু আপাতত এটি পাইলট প্রজেক্ট হিসেবে চালু রয়েছে, তাই আশা করা যাচ্ছে গোটা রাজ্য জুড়ে এটি পরবর্তীতে চালু হয়ে যাবে। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু এটি চালু নেই। এই বিষয়টি কিন্তু একদম ক্লিয়ার করে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গে এটি চালু করা হয়নি বা হচ্ছে না। তবে পরবর্তীতে চালু হবে কিনা এ বিষয়ে কোনো গ্যারান্টিও দেওয়া যাচ্ছে না। তো এই ছিল আজকের ভিডিও। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই ছোট্ট একটি আপডেট দেবার ছিল। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।